আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। সো আজকে আমাদের প্রথম ক্লাস। সো আমাদের আজকে আমাদের একদম বেসিক থেকে শুরু করব। ট্রেডিং কি, ট্রেডিং কিভাবে থেকে শুরু করে, কিভাবে ট্রেডিং করতে হয় থেকে শুরু করে আমরা এ টু জেড সবকিছু শিখব। সো একদম বেসিক থেকে একদম সুপার অ্যাডভান্স পর্যন্ত শুরু হবে ইনশাআল্লাহ। সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ট্রেডিং মূলত জিনিসটা কি? এটা কিভাবে ওয়ার্ক করে? এটা কি সত্যি জুয়া? এটা কি সত্যি গেমবিলিং? নাকি এটার মধ্যে আদৌ রিয়েল নলেজ বইলা কিছু একটা আছে? তো আজকে আমরা সবকিছু জানবো। সো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করেন, আশা করি ভালো লাগবে আর অনেক কিছু শিখতে পারবেন। সো সর্বপ্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ট্রেডিং মূলত কি। আচ্ছা, কে কে শেয়ার বাজার সম্পর্কে অবগত আছেন? কেউ শেয়ার বাজার সম্পর্কে জানেন? না ভাই, এটা ঠিক জানি না। আচ্ছা, শেয়ার বাজার হচ্ছে বাংলাদেশে, আচ্ছা যেহেতু শেয়ার বাজার শব্দটা হচ্ছে বাংলায়, এইটার ইংলিশ শব্দ হচ্ছে ট্রেডিং। তো বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে যেগুলো শেয়ারে নিজের কোম্পানির পার্সেন্টেজ গুলো ছাড়ে, ঠিক আছে? সো এটাকে আমরা কি করি, বাই অ্যান্ড সেল করি। একটা বাই, মাইকটা মিউট করে রাখেন, নয়েজ আসে। মনে করেন একটা কোম্পানির কয়েক পার্সেন্ট শেয়ার আপনি কিনলেন, ঠিক আছে? কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে বা কয়েক মাস পরে বা কয়েক বছর পরে ওই শেয়ারটা আপনি বিক্রি করলেন, ঠিক আছে? এখন এই যে একটা শেয়ার যে আপনি হোল্ড করলেন এবং এটা যে বিক্রি করলেন, এটাকে আমরা বাংলাতে শেয়ার বাজার বলে থাকি। এবং এবং ইংরেজিতে এটাকে বলা হয় ট্রেডিং। ইংরেজিতে কি বলা হয়? ট্রেডিং। এখন আমি যদি আপনাদেরকে ছোট্ট সহজ ভাষায় যদি একটা জিনিস বলতে চাই, কোনো কোম্পানির কোম্পানির যদি কোনো শেয়ার কেনা বেচা হয় সেটাকে আমরা ট্রেডিং বলে থাকি। এজ লাইক আমি যদি আরো সহজভাবে যদি একটু বোঝানোর চেষ্টা করি, মনে করেন আপনি একজন আলু ব্যবসায়ী, ঠিক আছে? আপনি একজন আলু ব্যবসায়ী, আপনি পুরা বাংলাদেশের মধ্যে আলু সাপ্লাই করেন। এখন টানা সরি, আমাকে মাফ করবেন, আমি খুবই অসুস্থ, এই জন্য ভয়েস একটু প্রবলেম হইতে পারে। মনে করেন আপনার কাছে 1000 বিঘা জমি আছে আলু চাষ করার জন্য, ঠিক আছে? 1000 বিঘা জমি আছে আলু চাষ করার জন্য। এখন আপনি 1000 বিঘা জমির মধ্যে আলু চাষ করলেন, টানা 20 দিন বৃষ্টির কারণে আপনার প্রায় 70% আলু নষ্ট হয়ে গেছে। দ্যাট মিনস 700 বিঘা জমি আপনার কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। আমাদের হাতে থাকলো আর কত বিঘা? 300 300 বিঘা। বিঘা। এখন 300 বিঘা জমির আলু ভালো রইলো, আর বাদ বাকিগুলো সব নষ্ট হয়ে পচে গেছে, ঠিক আছে? বাদ বাকি যতগুলো আলু আছে সব নষ্ট হয়ে পচে গেছে। এখন আপনারা কেউ একজন বলতে পারবেন এই আলুর দামটা কমবে না বাড়বে? জি ভাই, বাড়বে। আলুর দামটা কিন্তু বাড়বে। কেন বাড়বে? কারণ আমাদের যে পরিমাণ উৎপন্ন হওয়ার কথা ছিল ওই পরিমাণ উৎপন্ন হয় নাই, ঠিক আছে? আমাদের যে পরিমাণ উৎপন্ন হওয়ার কথা ছিল যে পরিমাণ হয় নাই, উল্টা আরো লস প্রজেক্ট হয়ে গেছে। এখন আমাদের 300 বিঘা জমির আলুর দাম এটা তো অটোমেটিকলি বেড়ে যাবে। এটা কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে, কারণ দেশের মানুষের চাহিদা এখন বেশি কিন্তু সাপ্লাই কম, ঠিক আছে? আলুর চাহিদাটা বেশি কিন্তু আলুটার সাপ্লাই কম। দ্যাটস ওয়াই আমাদের আগে যদি খাওয়া লাগতো 10 টাকা কেজি, এখন সে আলু খাওয়া লাগবে 15 টাকা কেজি বা 20 টাকা কেজি। এখন এই যে যে প্রসেসটা, এটা মূলত একটা ট্রেডিং বা শেয়ার বাজারের একটা প্রসেস। এখন আপনি যে বুঝলেন যে আমার আলুর দামটা বাড়বে, এটাকে বলা হয় অ্যানালাইসিস। কিভাবে অ্যানালাইসিস? কারণ আপনি একটা গাণিতিকভাবে একটা জিনিস থিঙ্ক করছেন
যে এখন যেহেতু আলু পইচা গেছে অলরেডি, আলুর দাম এখন বাড়তে পারে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় অ্যানালাইসিস। এই সেম ভাবে আমরা ট্রেডিং এর মধ্যে অ্যানালাইসিস করব। মনে করেন মার্কেট এখন এইখানে আছে, আমি অ্যানালাইসিস করব। আমি অ্যানালাইসিস করে দেখতেছি যে মার্কেটের এখন দামটা, প্রাইসটা হাই হবে। এখন মনে করেন যে মার্কেট এইখানে, এখন আমি অ্যানালাইসিস করলাম, এখন দেখলাম যে মার্কেটের দামটা একটু কমবে, কারণ বাজারে যদি আলুর যে পরিমাণ চাহিদা তার থেকে যদি বেশি আলু হয়ে যায়, তখন ওই আলুর দাম কি বেশি হবে না কম হবে? কম হবে। কম হবে। এই যে পুরো ফুল প্রসেসটাকে বলা হয়, এই ফুল প্রসেসটাকে বলা হয় অ্যানালাইসিস। এখন মনে করেন যে আপনি একজন বায়ার, আপনি একজন আলু ব্যাপারী, আপনি আলু কিনেন। মনে করেন যে আপনি ঢাকার বাইরে থেকে আলু কিনেন না ঢাকাতে বিক্রি করেন। এখন আপনি ঢাকা থেকে এই আলু বাগানে গেলেন, আপনি আলু কেনার জন্য গেছেন। এখন আপনি আলু কেনার জন্য কি ডিরেক্ট আলু মার্কেটে যাবেন নাকি ক্ষেতের মধ্যে যাবেন? খেতে। খেতে যাব, যেহেতু আমি একজন ব্যাপারী অবশ্যই আমার খেতে যাইতে হবে, কারণ আমার আগে দেখতে হবে যে আলুগুলো কি আদৌ কি ঠিকঠাক আছে কিনা, আলু কি আদৌ কি ভালো উৎপাদন হয়েছে কিনা। এখন আমি কি করলাম, মার্কেটে না যেয়ে আমি একদম ডিরেক্ট খেতে চলে গেলাম। খেতে যেয়ে দেখি যে বন্যার কারণে প্রায় 70% আলু নষ্ট হয়ে গেছে। এখন আমার মাথার মধ্যে কি থিঙ্ক অলরেডি একটা চলে গেছে না, যে আমি টার্গেট নিয়ে আসছিলাম যে আমি 8 টাকা কেজি আলু কিনবো, কিন্তু এখন আইসা দেখি যে আলুর উৎপাদন কম হয়েছে। এখন কি আমার থিঙ্ক কি 8 টাকার মধ্যেই থাকবে নাকি বাড়াইতে হবে? আমার থিঙ্ক, আমার চিন্তা ভাবনা কি 8 টাকার বাড়াইতে মধ্যেই হবে। থাকবে না বাড়াইতে হবে? বাড়াইতে হবে, বাড়াইতে হবে। বাড়াইতে বাড়াইতে হবে। হবে। এক্স্যাক্টলি এটাই। আগে আমি যদি চিন্তা করতাম যে আমি 8 টাকা কেজি কিনবো, কিন্তু এখন কিন্তু আমি 8 টাকা কেজি কিনতে পারবো না, এখন হয়তো আমার 12 টাকা কেজি কিনতে হবে। ঠিক আছে? এখন কিন্তু আমার 12 টাকা কেজি কিনতে হবে। এই যে আমি যে প্রসেসটা দেখলাম না, আমি মার্কেটের মধ্যে না যাই আমি ক্ষেতের মধ্যে গেলাম। এখন ক্ষেতের মধ্যে যে আমি অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে দেখতে পেলাম যে আলুর উৎপাদন কম হয়েছে, দ্যাট মিন্স আমার টাকার পরিমাণটা বাড়াইতে হবে, না হলে আমি আলু কিনতে পারবো না। বুঝতে পারছেন আমার কথা? সেম টু সেম, এই যে আমি আলু দ্বারা বুঝাইছি, সেম টু সেম প্রসেস আমাদের মার্কেটের মধ্যে হয়। ঠিক আছে? সেম টু সেম প্রসেস আমাদের মার্কেটের মধ্যে হয়, এবং এই সম্পূর্ণ প্রসেসটাকে বলা হয় অ্যানালাইসিস। আমরা মনে করেন যে মার্কেটের মধ্যে যাব, মার্কেটের মধ্যে যাই আমরা আগে অ্যানালাইসিস করব। মনে করেন যে এটা আলু মার্কেট, মনে করেন যে এটা একটা আলু মার্কেট। এখন দেখেন এই যে আলু মার্কেটটা এই জায়গার মধ্যে অনেকক্ষণ ছিল, এখন কি করলো, এখান থেকে বুম করে আপে চলে গেল। দ্যাট মিনস এইখান থেকে আমাদের চাহিদাটা কি হয়েছে, বাইরে গেছে। এখন এইখান থেকে যে আরো যে বাড়বে এমন কোনো কথা আছে? কারণ চাহিদা এত পরিমাণে বেড়ে গেছে। এখন মনে করেন যে আলুর দাম ছিল 8 টাকা, এখন ওই আলু হয়ে গেছে 30 টাকা। এখন এই 30 টাকা থেকে কি মার্কেট কি কমবে না? কারণ সবকিছুরই তো একটা লিমিট থাকে, ওই লিমিটের বাইরে তো যাইতে পারে না, পারে? মনে করেন আজকে স্বর্ণের দাম আছে 1 লাখ টাকা, কালকে কি এটার দাম কি 2 লাখ টাকা হইতে পারে? সম্ভব না। আস্তে 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 বাড়তে পারে, আবার একটু কমবে, একটু বাড়বে, একটু কমবে, একটু বাড়বে, একটু কমবে। দ্যাট মিনস আমি জানি যে মার্কেট, এখন অ্যানালাইসিস করলাম যে মার্কেটের মধ্যে এখন আলুর অনেক উৎপাদন হয়েছে, এখন আলুটা কি করবে, দামটা ড্রপ করবে, আলুর দামটা কি হবে, কমবে। তো আমি এখান থেকে কি করব, সেল করা শুরু করব। এই যে যে প্রসেসটাকে, এটাকে বলা হয় অ্যানালাইসিস। ইভেন আমরা প্রত্যেকটা ট্রেড প্লেস করবো অ্যানালাইসিস দ্বারা। আমরা প্রত্যেকটা ট্রেড নেওয়ার আগে মার্কেট আমরা অ্যানালাইসিস করব। যদি মার্কেট আমাকে বলে যে মার্কেট এখন আপে যাবে, আমরা আপে যাব। যদি মার্কেট বলে যে ডাউনে আসবে, আমরা ডাউনে যাব। এখন অনেকের মনে একটা জিনিস কোশ্চেন থাকতে পারে যে ভাই, এই যে আপনি আলুর সাথে আমাদের এই মার্কেটের তুলনা করলেন, এই যে দেখেন তো, এটা আমাদের এইউডি সিএডি একটা মার্কেট, এটা হচ্ছে একটা রিয়েল মার্কেট। এইউডি সিএডি জিনিসটা কি? এটা হচ্ছে মূলত একটা কারেন্সি। এটা মূলত কি কারেন্সি, যেরকম বিডিটি আমাদের একটা টাকা না,
বিডিটি একটা কি টাকা না? কেউ বলেন জি তো। জি জি ভাইয়া, বিডিটি হচ্ছে বিডিটি বাংলাদেশের কিন্তু আমাদের কারেন্সি। একটা বাংলাদেশি টাকা। এখন এই যে দেখেন এগুলো কিন্তু একটা টাকা। এখন এই ইউডি সিইউডি মানে কি? এইউডি মানে হচ্ছে একটা অস্ট্রেলিয়ান টাকা আর একটা হচ্ছে কানাডিয়ান টাকা, ঠিক আছে? এখন এই অস্ট্রেলিয়ান টাকার সাথে কানাডিয়ান টাকার কি হইতেছে? এক্সচেঞ্জ রেট হইতেছে। যেরকম বাংলাদেশে টাকা, যেরকম ডলার যদি $1 দিয়ে বাংলাদেশে আমি 125 টাকা পাইতেছি, অনেক সময় কি 130 টাকাও চলে যায়, অনেক সময় কি করে 120 টাকাতেও চলে আসে। এই যে এটার সাথে একটা এক্সচেঞ্জ হইতেছে না, এটাকে এটাকেই আমাদের কনভার্ট করে ট্রেডিং এর মধ্যে আনা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা দেশের কারেন্সি, এই কারেন্সিটাই আমাদের এখানে চার্টের মধ্যে আনা হয়েছে। এখন অনেকেই আমাকে জ্ঞান দিতে পারে যে ভাই এটা তো কোনো ফিজিক্যাল কিছু না। ভাই এটা 2025 সাল, ঠিক আছে? এটা হচ্ছে 2025 সাল। আপনি কি বিশ্বাস করেন আপনি ঘরে বসে এখন সবকিছু করতে পারবেন? আপনি কি জানেন যে আপনারা তো আগে, আমরা তো আগে বিশ্বাস করতাম যে কাগজের নোট, টাকা যেটা আমরা আগে ফিজিক্যাল ভাবে বিশ্বাস করতাম টাকা। এখন কি আমাদের ফিজিক্যাল ছাড়া কি আমাদের টাকা আছে না? মনে করেন আমার পকেটে টাকা নাই, ক্যাশ টাকা নাই, বাট আমার মোবাইলের মধ্যে কিন্তু ব্যাংক আর কার্ড আছে। ব্যাংকের মধ্যে কি আমাদের টাকা আছে না? ওইটা কি আমাদের নোট নাকি কারেন্সি? না না, কারেন্সি। কারেন্সি। এখন আপনি ওই কারেন্সি কিন্তু দেখতে পারতেছেন না, জাস্ট একটা সংখ্যা, তাই বলে কি ওইটা কি টাকা না? হুম, নাকি আপনার এরকমেরই বিশ্বাস করতে হবে যে আমার পকেটের মধ্যে যেহেতু ক্যাশ নাই, দ্যাট মিনস কারেন্সি আমি বিশ্বাস করি না, ওইটা আমার টাকা না, এরকম কিছু মনে করেন? না আমাদের ব্যাংকের মধ্যে যেই থাকা যেই কথা, আমাদের পকেটের মধ্যে ক্যাশ থাকা সেমই কথা নাকি? তো যোগটা যেহেতু আমাদের আধুনিক চলে আসে, দ্যাট মিনস আমাদের ঘরে বসে আমরা কেনাকাটা করব এক দেশের ডলার আরেক দেশের ডলারের সাথে। যেরকম এখানে গোল্ড আছে, দেখেন, এই যে দেখেন গোল্ডের দাম এখন এইটা আছে, পরে বাড়তেও পারে কমতেও পারে। এখন আপনি কি মনে করেন যে লাইক আপনি 2 ভরি গোল্ড কিনলেন, এখন আপনার দোকানে যাই এই যে ফিজিক্যাল যে গোল্ড কিনতে হবে এমন কোনো কথা আছে? নাকি আপনি একটা গোল্ডের একটা কয়েন কিনে রাখলেও পারেন অনলাইনে? মনে করেন আপনি একটা গোল্ডের একটা কয়েন একটা কিনে রাখলেন, 1.5 লাখ টাকা দিয়ে একটা কয়েন কিনে রাখলেন, আর আপনি ফিজিক্যালি একটা কয়েন কিনে রাখলেন, মানে গোল্ড কিনলেন 1 ভরি। এখন দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? না ভাইয়া, না। দুইটাই তো সেম জিনিস। একটা হয়তো আপনি হাতে নিয়ে খেলাধুলা করতে পারতেছেন, আর একটা আপনি হাতে স্পর্শ করতে পারতেছেন না, বাট ওইটার মূল্য কিন্তু ওইটার মধ্যে কিন্তু রয়ে গেছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে ট্রেডিং জিনিসটা কি। ট্রেডিং মূলত হচ্ছে একটা দেশের কারেন্সি, মানে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা নির্ভর করে আমাদের ট্রেডিং এর উপরে, ঠিক আছে? আর অনেকের মনে একটা কোশ্চেন জাগে যে ভাই ট্রেডিং কি সারা জীবন থাকবে কিনা, আমরা যে শিখতেছি ট্রেডিং কি সারা জীবন থাকবে কিনা। একটা জিনিস মাথায় রাখবেন, দুনিয়া কেমত হওয়ার আগ পর্যন্ত ট্রেডিং থেকে যাবে, কেমত হয়ে গেলে তো শেষ। সো অনেকের মনে আরেকটা কোশ্চেন যে ভাই এখন আমরা কোটেক্স শিখতেছি, কোটেক্স চলে গেলে আমাদের কি হবে? ভাই আমরা ট্রেডিং শিখতেছি, কোনো কোটেক্সের কোনো কিছু শিখতেছি না, আমরা ডিরেক্ট ট্রেডিং শিখতেছি, রিয়েল নলেজ শিখতেছি, এটা কোনো ভাই প্ল্যাটফর্মের কিছু শিখতেছি না। কোটেক্সের মধ্যে যেরকম ভাই মার্কেট, আইকিউ অপশনও সেম মার্কেট, অলিম্পিকেও সেম মার্কেট, সো এত প্যারা খাওয়ার কিছু নাই, সবগুলোই সেম মার্কেট, ফরেক্সেও সেম মার্কেট, সো ডোন্ট বি প্যানিক, ঠিক আছে? এখন আমি আজকে যতটুকু বুঝাইলাম অতটুকুর মধ্যে কারো কোনো মানে প্রশ্ন আছে থাকলে আমার সাথে করেন, আপনাদের সবার মাইক না আনমিউটই ভাইয়া, করেন। বুঝতে পারছি। হ্যালো জি ভাইয়া, বলেন। ভাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ভাইয়া। মানে তো হ্যাঁ বুঝতে পারছি। আমার প্রশ্নটা হচ্ছে, হ্যালো বলেন বলেন, সমস্যা নেই, রিল্যাক্স বলেন, টাইম আছে 2 ঘন্টা বলতে থাকেন। আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন আমি কোটেক্সে ট্রেড করতেছি, আমি তো বাইনারি ট্রেড হ্যাঁ, কোটেক্সে ট্রেড আচ্ছা আমি করতেছি, আরেকটা তো কথা এই বলি, কোটেক্স ছাড়া আমি বলি, শোনেন শোনেন, আমি আরেকটা কথা বলি।
আমার যে ক্লাসগুলো না এগুলো হচ্ছে মেইনলি ফরেক্স এর কনসেপ্ট আমি বাইনারিতে অ্যাড করছি। আমার ক্লাসগুলো কিন্তু মূলত বাইনারির জন্য না। ফরেক্সও শিখতে পারবেন আমার ক্লাস করে, বাইনারিও শিখতে পারবেন। ঠিক আছে, এখন আলা বলেন আপনি কি মূলত বলবেন। কথাটা হচ্ছে ভাই, তাহলে আমি তো ধরেন কোটেক্স ছাড়া, কোটেক্স মানে আমি কোটেক্স ব্যবহার করতেছি, তাছাড়াও ধরেন আমার বাইনারি আরো ব্রোকার আছে, আমি ওইসব ব্রোকারের যদি কোনো মানে ওইসব ব্রোকার অ্যাকাউন্ট করে ট্রেড করি তো কোনো সমস্যা নাই। না, কিসের সমস্যা, কোনো মানে সমস্যা নেই। বাইনারি প্ল্যাটফর্ম যেগুলো আছে সবগুলোতে আমি মানে ইয়া করব, কারণ অনেকজন ভাই বলতেছে যে মানে কোটেক্স স্ক্যাম, আবার পকেট অপশনে ট্রেড করতে বলে, ভাই মানে শোনেন, অনেক একটা কিছু কথা বলি, দেখা যায় শোনেন। সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা এই জন্য আর কি ব্রোকার নিয়ে কি কোনো প্রবলেম আছে আচ্ছা, কিনা, এই জন্য ব্রোকার আর নিয়ে কি। ব্রোকার নিয়ে আমাদের ক্লাস আছে এক্সট্রা। আজকের ক্লাসে কোনো কথা থাকলে সেটা বলেন, ব্রোকার নিয়ে আমাদের ক্লাস আছে, সে তো প্যারা প্যারা খাওয়ার কিছু নাই। আজকের ক্লাস নিয়ে ও, কিছু থাকলে এটা বলেন, আজকের টপিক নিয়ে। আজকে টপিক না ভাই, আজকে টপিক ট্রেডিং কি এটা বোঝা বুঝছেন? যাচ্ছে। জি ভাই। এখন আমি আপনাদেরকে বলি, এতদিন আপনারা কি করছেন? মনে করেন এতদিন আপনারা কি মনে করেন, যেখান থেকে মনে করেন যে মার্কেট আপে নিছেন, এখন লস হইছে, মনে করেন যে এটা লস হইছে। লস হইলে আপনারা কি করছেন? ডাবল অ্যামাউন্টে সেম ডিরেকশনে ট্রেড প্লেস করছেন। এই যে ডাবল অ্যামাউন্টে সেম ডিরেকশনে যে ট্রেডটা যে প্লেস করছেন, এটা কিন্তু মেইনলি গেম বিলিং হয়ে গেছে। কারণ এটা হচ্ছে দয়ালের নামে ট্রেড। আপনার একটা ট্রেড প্লেস করছেন আপের জন্য, সেটা আপে যায় না, আপনি পরেরটা এমটিজি ইউজ করছেন, যেন পরেরটা আমাকে এমটিজি হিসেবে উইন দিবে। এটাকে বলা হয় দয়ালের নামে ট্রেড, উইদাউট অ্যানালাইসিস। এই ট্রেডগুলো কিন্তু আপনাদের একদম ইললজিক্যাল ট্রেড, গেম বিলিং হয়। আমরা কিন্তু এখানে কোনো গেম বিলিং ইউজ করব না। আমরা আসছি ট্রেডিং শিখতে, এবং শিখার পরে আমরা সিঙ্গেল ক্যান্ডেলে যে সিঙ্গেল ট্রেড প্লেস করবো, কোনো এমটিজি ইউজ করব না। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে মনে করেন যে এই যে এটা হচ্ছে কোটেক্স, একটা হচ্ছে ব্রোকার। ঠিক আছে, কোটেক্স এটা হচ্ছে একটা ব্রোকার। এখন এই ব্রোকার আজকে আমরা এখানে কাজ করি, আগামীকালকে এটাতে নাও করতে পারি। কোটেক্স থেকে যদি আরো কোনো ভালো প্ল্যাটফর্ম চলে আসে, আমরা সেটাতে শিফট হব। এখন আপাতত কোটেক্সের উইথড্র ফাস্ট ইন্টারফেসটা খুবই ফ্রেন্ডলি, অন্যান্য ব্রোকারের থেকে ইন্টারফেসটা খুবই ফ্রেন্ডলি। দ্যাটস ওয়াই আমরা কোটেক্সের মধ্যে ট্রেড প্লেস করি, কিন্তু আমাদের নলেজ সব ব্রোকারই চলবে। এখন একটা জিনিস দেখেন, এই যে দেখেন এখানে আমাদের দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে টাইমার। আমরা অলওয়েজ টাইমারে ট্রেড প্লেস করবো, সরি টাইমে ট্রেড প্লেস করবো। আমরা অলওয়েজ এই যে যেরকম 16টা আছে, এটা সর্বপ্রথমটা হচ্ছে 1 মিনিট। আবার কেউ আবার এইভাবে 5 সেকেন্ডের ট্রেড নিয়ে না, এইগুলো থেকে আমরা দূরে থাকবো, টাইমার থেকে আমরা দূরে থাকবো। আমরা অলওয়েজ টাইমে 1 মিনিটে ট্রেড প্লেস করবো। এখন দেখেন এই যে ক্যান্ডেলের এখানে দেখেন একটা টাইম চলতেছে না, আমরা অলওয়েজ চেষ্টা করব 30 সেকেন্ডের আগে ট্রেড প্লেস করার। এই যে এই 30 সেকেন্ডের আগে ট্রেড প্লেস করলে আমাদের কি হবে, এই ক্যান্ডেলও ক্লোজিং হবে, আমাদের ট্রেডও ক্লোজিং হবে। এখন 30 সেকেন্ডের পরে যদি আপনি ট্রেড প্লেস করেন, আপনার এই ক্যান্ডেলের পরে ট্রেডটার ক্লোজিং হবে না, ট্রেডটা হয়ে যাবে 1.5 মিনিটের। সো আমরা কি করব, 30 সেকেন্ডের আগে ট্রেড প্লেস করব। যদি আপে যায় মার্কেট আমরা আপে যাব, যদি হয় ডাউন তো আমরা ডাউনে ট্রেড প্লেস করব। আপ মানে হচ্ছে বাই করা, ডাউন মানে হচ্ছে সেল করা। ঠিক আছে, আমরা টাইমে অলওয়েজ প্রথমটাতে ট্রেড প্লেস করব। আর এই যে দেখেন এখানে একটা পেন্সিল মার্কেট পেন্সিল একটা আইকন আছে, এটাতে যাবেন, এই হরিজন্টাল লাইন নেবেন। আরেকটা আমাদের দরকার পড়ে, সেটা হচ্ছে ট্রেন লাইন। সব থেকে বেশি এই দুইটাই আমরা ইউজ করব। একটা হচ্ছে হরিজন্টাল লাইন আর একটা হচ্ছে ট্রেন লাইন। এই দুইটা ব্যতীত আমাদের আর বাদ বাকিগুলো দরকার নাই। আরেকটা জিনিস, সেটা আমি আপনাদেরকে দেখাই। এইখানে মূলত এই যে ট্রেডিং এর যে এই চার্টটা, এটা কিন্তু ট্রেডিং এর রিয়েল চার্ট না। ট্রেডিং এর রিয়েল চার্টটা আমি আপনাদেরকে দেখাই। ট্রেডিংটা মূলত দেখতে এরকম। ঠিক আছে, ট্রেডিংটা মূলত দেখতে এরকম। একজন জাপানিস্ট আমাদের জন্য সহজ করার জন্য, যেন আমরা সহজভাবে বুঝতে পারি, এই জন্য ওরা কি করছে, ক্যান্ডেল তৈরি করছে, লাল সবুজ তৈরি করছে একজন জাপানিস্ট। ঠিক আছে, আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল, একটা প্রশ্ন ছিল ছোট। বলেন বলেন।
বলতেছি যে ভাইয়া, যেহেতু আপনি ধরেন এখন অ্যাকাউন্টের কথা বলছেন, আমরা তো ধরেন আমি তো ধরেন এখনো অ্যাকাউন্টটা খুলি নাই। আমি আগে কথা হচ্ছে আমার কোর্স করব, যখন মানে আপনার কোর্স থেকে বলবে যে অ্যাকাউন্ট খুলো, মানে স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করতে বলবে, তখন করব। তো আমাদের অ্যাকাউন্ট খোলাটা কি এখন জরুরি? না, অ্যাকাউন্ট খুলবেন না আবার। আচ্ছা, আপাতত ভাই প্রথম ক্লাস, প্রথম ভাবে থাকেন। আমার প্রত্যেকটা অনেকগুলা ক্লাস হবে, আমাদের প্রায় 20+ ক্লাস হবে, ঠিক আছে? 1.5 মাসের মতো ভাই ক্লাস হবে। প্রতিদিন কি রাত 10টা বাজে 10টা 15-তেই ক্লাস শুরু হবে ভাই? এই টাইমটাতে ক্লাস শুরু হবে, কিন্তু প্রতিদিন হবে না। আপাতত রেগুলার হবে, যখন আপনাদের কঠিন সাবজেক্ট আসবে তখন তো আপনাদের গ্যাপ জি দিতে হবে, না হলে তো আপনারা প্র্যাকটিস করতে পারবেন না। জি জি ভাইয়া। প্র্যাকটিস করার জন্য তো অন্তত ভাই টাইম তো দিতে হবে আপনাদের। মূলত আমি হচ্ছে যে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে রাখছি, কোটিক্স এখনো খুলি নাই। এই ব্যাপারে এটা ভাই আর কি। ক্লাস আছে। আমি আমি কেন কোটেক্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, শুধু কোটেক্স না, কেন বাইনারি অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, কি কি সমস্যা হ্যাঁ হবে, হ্যাঁ ভাই, এইটার এই জন্যই, এটার জন্যই। প্রত্যেকটা বিষয় নিয়ে আমার ক্লাস আছে। সো টেনশন নিয়ে না, আপনাদের ভাইয়ের কাছে যেহেতু আসছেন অবশ্যই ভালো কিছু পাবেন। জি ভাই, আপনাকে অনেকদিন ধরে ফলো করি আর আপনার ভিডিও আমার ভালো লাগে। আচ্ছা, এখন এই যে আজকে যে ক্লাসটা বুঝাইলাম, ঠিক আছে, জি, এইখানে এমন কেউ আছেন যে বুঝেন নাই? না ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছি ভাই। বুঝতে পারছি ভাইয়া। এখন অনেকের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই ট্রেডিং কি হালাল না হারাম? ভাই আমি কোনো হুজুর না, আমি কোনো মুফতি না। সো এটাকে আমি হালাল বলবো না, হারামও বলবো না, কারণ আমি আপনাকে একটা ফতুয়া দিয়ে দিব, আপনি এই ফতুয়াতে চলবেন, আপনার সারা জীবনের একটা পাপ আমি বহন করব এরকম কিছু না। So, আপনাদের এই জিনিসটা আপনারা নিজেরা মেনটেন করে নেবেন, ঠিক আছে? আর আমি এতটুকু বলতে পারি, আমরা যতগুলো ট্রেড প্লেস করবো প্রত্যেকটা ট্রেডের লজিক আমরা জানি এবং জানি না, এই ট্রেড প্লেস করবো। উইদাউট লজিক আমরা কোনো ট্রেড প্লেস করবো না, ঠিক আছে? জি ভাই। ওকে, এখন ট্রেডিং কি, ট্রেডিং কিভাবে করতে হয় সবাই আশা করি বুঝতে পারছেন। ট্রেডিং মূলত জিনিসটা কি এটা তো অন্তত বুঝতে পারছেন না? ভাই ওই টাইম আর জি টাইমারের ওইটা আর একটু বুঝাই দেন তো ভাই, আচ্ছা, টাইম এই আর যে দেখেন, টাইমারের আমি আচ্ছা দেখেন, এই যে এখানে 30 সেকেন্ডের পরে যদি আমি টাইম ট্রেড প্লেস করি, তাহলে দেখেন 1.5 মিনিট পড়ে গেছে, কিন্তু 30 সেকেন্ডের আগে যদি আমি ট্রেড প্লেস করি আমাদের ট্রেডটা হবে 1 মিনিটে। দ্যাট মিনস এই ক্যান্ডেলটাও ক্লোজিং দিবে, আমাদের ট্রেডটাও শেষ হবে। কিন্তু এখন কি হবে, এই এই ক্যান্ডেল ক্লোজিং হবে ঠিকই, কিন্তু আমাদের ট্রেডটা শেষ হবে না। দ্যাটস ওয়াই আমরা মূলত 30 1.5 মিনিট সেকেন্ডের আগে কাউন্ট ট্রেড করে প্লেস নিবে, করব। ঠিক, পরের ক্যান্ডেলে যে শেষ হবে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা, এই যে দেখেন এই ক্যান্ডেলটা শেষ হয়েছে, যেন আমাদের ট্রেডটাও শেষ হয়। দ্যাটস ওয়াই আমরা 31 সেকেন্ডের বা 30 সেকেন্ডের আগে ট্রেডটা প্লেস করব, ঠিক আছে? আর এই যে দেখেন জি এখানে সুইচ টাইম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, এগুলো আমাদের দরকার নেই, ওইখানে আমরা যাবই না, ঠিক আছে? ওইগুলো খুবই রিস্কি জিনিস, আমরা ওইখানে যাবই না। জি তো ট্রেডিং মূলত জিনিসটা কি আশা করি বুঝতে পারছেন। অ্যানালাইসিস জিনিসটা কি মূলত আশা করি বুঝতে পারছেন। মনে করেন যে মার্কেট এখন অনেক আপে গেছে, অনেক আপে গেছে। মনে করেন যে বাংলাদেশে $1 দিয়ে বাংলাদেশে আমি 125 টাকা পাই এভারেজ, এখন হুট করে 140 টাকা হয়ে গেছে। এখন কি এটা কি অস্বাভাবিক কিছু না? হুম, এখন এই 40 টাকা থেকে কি আরো বাড়বে নাকি এখান থেকে কমতে থাকবে? কমবে। কমবে। তো এখানে 140 টাকা থেকে আমি সেল করে দিব, কারণ আমি জানি, কারণ এখান থেকে মানুষ সেল করবে, কারণ $1 হুট করে প্রায় আমার 15 টাকা বাইরে গেছে। 15 টাকা হিউজ কিছু। তো আমি জানি, অ্যানালাইসিস করে দেখলাম যে মার্কেট এখন ডাউনে আসবে, সো আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। দেখলাম যে মার্কেট না এখন এভারেজ 120-এ চলে আসছে, সো আমি জানি যে মার্কেট এভারেজ 125 থাকতে পারে, এখান থেকে আমি আপের জন্য যাব। আজকের ক্লাসটা মূলত একদম বেসিক ক্লাস, ঠিক আছে? একদম বেসিক ক্লাস, এই বেসিকের উপরে কোনো কিছু নাই, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমি এই পর্যন্তই রাখবো, আমি ক্লাস বড় করব না। আগামীকালকে থেকে আমাদের মেন ক্লাসগুলো শুরু হবে ইনশাল্লাহ। জি ভাই, আর ক্লাসটা কেমন হয়েছে আপনারা, আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ, হয়েছে ভাই। আপনারা আমার ইনবক্সে বাংলাতে লেখা দিবেন, ঠিক আছে? ভালো হইলো ভালোটা বলবেন, খারাপ লাগলো খারাপটা বলবেন,
অনেস্ট রিভিউটা দিবেন। আর আপনাদের জন্য ডিসকাশন গ্রুপ খুলে আমি ডিসকাশন গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিতেছি বা লিঙ্কটা দিতেছি, ঠিক আছে? ভাই। তো আজকের থ্যাংক ইউ জন্য ভাই। এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। ক্লাসটা জি মনে ভাই। হইতে পারে যে অনেক ছোট বা হ্যান ত্যান না হাবি না ভাই, জাবি। এটা বেসিক আর হ্যাঁ, বড় হওয়ার দরকার নেই। বেসিকের মধ্যে রাখি। আমি চাই না আপনাদেরকে একবারে প্রেশার দিতে, কারণ রাতারাতি ট্রেডার হওয়া যায় না, রাতারাতি সাকসেসও পাবেন না। সো আচ্ছা ভাই, আমাদের টাইমটা যদি চেঞ্জ হয়, এটা কবে চেঞ্জ হতে পারে? ধরেন কতদিনের পরে? টাইম চেঞ্জ হবে না, টাইম এটাই থাকবে, টাইম চেঞ্জ হবে না। এই 10টা 15 থাকবে টাইম? হ্যাঁ, হয়তো 10টা 15, তা 15 থেকে 10টা 30 একটু মাঝে মাঝে হইতে পারে, মাঝে মাঝে রাতের হইতে মধ্যে। পারে, কারণ আমি যদি কোনো জায়গায় চলে যাই আস্তে আস্তে যদি একটু টাইম লাগে, 10টা 15 থেকে 10টা 30, এর বেশি না। জি ভাইয়া 10টার পরই করেন, তার কারণ হচ্ছে ভাই আমাদের তো 10টার চাকরি পরেই করি, করবো ভাই, কারণ ভাই আমি ভাই রাত্রেবেলা ঘর থেকে বেরোই, ছোট একটু ঘোরাফেরা করি, আমি দিনে ঘর থেকে বেরোই না, ঠিক আছে? ভাই একটা কথা জানতে পারবো, আপনার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। গাউসিয়া। ভাই আজকের ক্লাসের ভিডিওটা ভাই গাউসিয়া কোন জায়গায়?